Today we are at the Rocker Lighthouse and আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে ওই গেটটা হয়তো খোলা আছে, এর জন্য মানুষরা ওই দিকে গেছে। আমরা ট্রাই করব এখানে যাওয়ার। যাচ্ছি। এর আগে অনেকবার এসেছি এখানে, কিন্তু সবসময় তারা এই গেটটা বন্ধ করে রাখতো। সমুদ্রে যখন হাই টাইড থাকে, মানে অনেক উঁচু ঢেউ থাকে, তখন এই গেটটা বন্ধ থাকে, কারণ এই ঢেউ একদম এই রাস্তার উপরে উঠে যায়। এটা অনেক ডেঞ্জারাস, এই জন্য। তো আজকে যে যারা খোলা আছে, আমরা নিয়ে যাব ওইখানে, দেখবো। ট্রেনে তো কাছে আসার পরেও এক বেটি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে আরো কতটুকু যাচ্ছে দৌড়ে দৌড়ে। আমরা মোটামুটি কাছে চলে এসেছি। So it's just like a few steps ahead. Finally at the bottom of the lighthouse. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা মানুষ, আদৌ মানুষ কিনা জানি না, তারা ফিশিং করতেছে, মানে মাছ ধরতেছে বড়শি দিয়ে। এই ছেলেটা হয়তো একটা মাছ ধরেছে। Have you caught any fish yet? None? Yeah, I've got a crab. Ah, crab? Yeah. Damn. ওরে জিজ্ঞেস করলাম মাছ ধরছে কিনা, বলে এটা কাঁকড়া ধরছে। ফাইনালি আমি পৌঁছে গেলাম। এই যে দেখেন আমার ঠিক পিছনে যে লাইট হাউসটা রয়েছে, এটা হলো গিয়ে রকার লাইট হাউস। এটার হয়তো কোনো ইতিহাস আছে, মেবি, এটাও আমি জানি না, আমি জাস্ট দেখতে আসছি, ইউনো। বাতাসে চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে তাল্লা উড়িয়ে নিয়ে যাচ্ছে। এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওটা দেখবো না, সিঁড়ি বাইদি, ও সিঁড়ি বাইদি। তো এই প্রথমবার আমি আসলাম একটা লাইট হাউসের এত মানে মানে কাছাকাছি, আই মিন উপরে, ওর নিচে, হোয়াট এভার। আমার বন্ধু ও লাইট হাউসে আগে থাকতো সব সময়। এখানে একটা মহিলা কুত্তা নিয়ে এসেছে, জাস্ট বিকজ আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি আদৌ আসছি কি, মানে আমি আছি এই যে মালাঞ্চে কই বুঝতে পাগল না, খালি কিন্তু ভিডিও বানাই। তো এই জায়গায় সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, বাতাসে আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ওয়েদার অ্যাকচুয়ালি নাইস, যদি টেম্পারেচার একটু কম, তারপর আকাশে সূর্য থাকার, রোদ থাকার কারণে বাতাসে ভালো লাগছে। এনিওয়ে, দিস ইজ দ্য লাইট হাউস, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার ভিডিও।